আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের দিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা একত্রিত কেন হইছে? আল্লাহ তো আগেও জানেন, আল্লাহ তো পরেও জানেন, আল্লাহ তো জানেন কি জন্য আসছে। তারপরে আল্লাহ সাক্ষী হিসাবে আল্লাহ ফেরেশতাদেরকে রাখছেন, ও ফেরেশতারা বলো তারা কেন আসছে? ফেরেশতারা ডাক দেয়া কয়, দয়ার মালিক, আপনি এদেরকে 1 মাস ডিউটি দিয়েছেন, এদের ডিউটি কমপ্লিট হয়ে গেছে, আজকে ওরা বেতন নিতে আসছে, আপনার থেকে বেতন নেওয়ার জন্য আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দা আমার হুকুম মোতাবেক রমজানের রোজা রাখছে, তারাবির নামাজ আদায় করছে, আমি রব যেমনে বলছি এমনে শুনছি, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিব। আমি আর আপনি জান্নাতের দরওয়াজা খোঁজ কইরা কইরা জান্নাতটারে বের করতে হবে। আর আবু বকরের জন্য জান্নাতের গেট তালাশ করতে হবে না, দরজা তালাশ করতে হবে না। পয়গম্বর জানায়া দেয়, আবু বকরের জন্য জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে আওয়াজ আসবে, স্বাগতম স্বাগতম স্বাগতম। জান্নাতের দরওয়াজা আবু বকর রে খোঁজ করবে, আর আমি আর আপনি জান্নাতের দরওয়াজা খোঁজ করব। তাইলে কেমন ঈমানওয়ালা হইলে জান্নাতের দরওয়াজা আবু বকরের জন্য খোঁজ করবি? সেই আবু বকর ঈদের দিন কান্না করতেছিল, কান্না করতেছিল। সাহাবীরা যায় বলে, একটু থামেন, আপনি একটু শান্ত হন, এমন ভাবে কান্না, আপনি তো আল্লাহ তাআলার জান্নাত প্রাপ্ত একজন সাহাবী। পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবদ্ধ রুমে তালা লাগায়া আল্লাহর দরবারে কাঁদতেছেন। ঈদের দিন আপনি এত কান্না করতেছেন কেন? কি ব্যাপার? কি কান্না? এত কান্না কেন? আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা তো 10 জন জান্নাতের টিকিট প্রাপ্তর মাঝে আপনিও তো একজন জান্নাতি, আপনি কান্না করতেছেন কেন? দুনিয়ায় আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন, যে পরামর্শ দিয়েছেন, আল্লাহ খুশি হয়ে আপনার সিদ্ধান্তগুলা কোরআনের ভাষায় 21 জায়গায় আনছে, আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট, আপনার কথাগুলো আল্লাহ কোরআনের ভাষায় 21 জায়গায় আনছে, আপনি এত পেরেশানি কেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জানায় দেয়, ও ভাই আবু হুরায়রা, ও আবু হুরায়রা, ঈদের দিন আনন্দ তারা করতে পারে যাদের কোনো টেনশন নাই, যাদের কোনো পেরেশানি নাই। আবু হুরায়রা জিজ্ঞাসা করে, আপনার কি পেরেশানি, আপনার কি টেনশন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেয়, আবু হুরায়রা, রমজান মাসের রোজাগুলা রাখলাম, আল্লাহর দরবারে কবুল হলো কিনা টেনশন। রমজান মাস সাহারি খাইলাম, আল্লাহর দরবারে কবুল হলো কিনা টেনশন। রমজান মাস তারাবির নামাজ আদায় করলাম, তারাবির নামাজ আল্লাহর দরবারে কবুল হলো কিনা টেনশন। রমজান মাস মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করলাম, পেরেশানি আল্লাহর দরবারে কবুল হলো কিনা, এই জন্য বড় টেনশন। তাইলে আবু বকরও ঈদের দিন কান্না করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন কান্না করছেন। আল্লাহ যদি কোনো বান্দার হয়ে যায়, বান্দাও যদি আল্লাহর হয়ে যায়, তাইলে ওই বান্দার দুনিয়া এবং আখিরাত সফল। আল্লাহ বলেন, বান্দা ঈদগাহে তুই আসছস, আমি আল্লাহ তোর জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।